কড়াইতে তেল গরম করে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। লঙ্কাটা একটু ভাজা হোক, এবার আমি সাদা জিরেটা দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যে কেটে রাখা কচুর গাঁটি আর আলু দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করব। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। হালকা ফ্রাই আমি করে নিয়েছি। এবার আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো। এটা একটু কষিয়ে নিলাম, জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা তরকারির সঙ্গে। এটা আমি কাঁচা কচুর গাঁটিটাই রান্না করছি। কষানোর পরে তারপর আমি সেদ্ধ করব। এবার আমি এর মধ্যে জল দেব। এবার আমি যেভাবে পারবো সেদ্ধ করে নেব। সেটা কোনো কিছু কড়াইয়ের উপরে চাপা দিয়ে হোক, অথবা আমি এই টাইমে কুকারেও দিতে পারি, কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারি, আবার থালা চাপা দিয়েও পারি, কোনো অসুবিধা নেই, দুটোই সম্ভব। তরকারিগুলি সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু জাল হবে। আমি দুটো তেজপাতা, তারপরে একটু আদা বাটা, কটা চিংড়ি মাছ ভাজা এর মধ্যে দিয়ে দিয়েছি। তরকারিটা আমার পুরোই কমপ্লিট হয়ে গেছে। কচুর গাঁটি আলুর ডালনা চিংড়ি মাছ দিয়ে, ঝাল নুন সবই ঠিক আছে। আদা বাটাটা যে দেওয়া হয়েছে তার একটা সুন্দর টেস্ট পাওয়া যাচ্ছে। আদা বাটাটা দিলে কি হয়, কচুর গাঁটি আলুর ডালনার স্বাদটাই অন্য রকমের হয়ে যায়। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। তরকারিটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এখন খুবই গরম, ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ। ঠান্ডা হলে আর একটু ঝোলটা ঘন হবে, তখন একদম ঠিকঠাক হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।